Hey guys, welcome to my channel, welcome to my new vlog. তো সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। তো আজকে আমার বার্থডে, তো এই কারণে আজকে একটা আমরা ছোট্ট প্ল্যানিং করেছি যে আজকে আমার কিছু বান্ধবী এসেছে মুর্শিদাবাদ থেকে আমার বাপের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে সরি। তো আমরা সবাই মিলে একটু মায়াপুরে যাব, মানে 3টে বান্ধবী এসেছে আর পাড়ার একটা দিদি যাবে, ওর হাজব্যান্ড যাবে, ওর মেয়ে যাব। কি বললাম, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসছে। তো দেখতেই পাচ্ছ যে ওরা মানে চিল্লামিল্লি করছে, আর এই জন্য এখন ওরা রেডিও হচ্ছে ভেতরে, আমিও রেডি হবো। আমার স্নানটা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নেব। তো অবশ্যই তোমাদেরকে ওদের সাথে দেখা করাচ্ছে, আর অবশ্যই চেনো তোমরা, কারণ ওরা আমার একদমই ক্লোজ আর ছোটোবেলাকার বান্ধবী। তো ওদের সাথে অনেক ভিডিও আছে, তো তাদের সাথে তোমাদের দেখা করাচ্ছি। তো চলো, তারপর রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমি রেডি, দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা আমার বান্ধবীরা আমাকে গিফট করেছে। আর দেখো সখীগণগুলো রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর অবশ্যই এদেরকে চেনো, কারণ এই শাকচুন্নিগুলো আমার ভিডিওতে আগেও এসেছে। তো ওখানটা থেকে আরো দেখা হচ্ছে, ওখানে মানে আবার দেখা হচ্ছে, মানে আমার হাজবেন্ড বলে নিজেকে শাকচুন্নি প্রমাণ করলো। বাবা, মানে আমার হাজবেন্ডও আছে, ও যাবে, ওকে একেবারে দেখাবো। আর মেয়েও আছে, বোনও আছে। তো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি। আমার না আজকে ব্লগ করে ইন্টারেস্ট আরো বেশি বেড়ে গেছে, এনার্জি লেভেল ঠিক করলাম যখন দেখাচ্ছি। হ্যালো গাইস, এনার্জি দেখালাম। তো যেতে যেতে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে মানে ব্লগটা শেয়ার করছি, আর এরকম ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। অবশ্যই তোমরা দেখতে থাকবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা বাসে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আমাকে দেখাচ্ছে না, তো এখন বাসে আছি, বাস থেকে নামবো, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো বাসে করে যাই, অনেক ভিড়, আওয়াজ আছে, তো কথা হবে না, তোর হবে না। বাসে চেপেছি, যাচ্ছি। বড় প্রিয়াঙ্কার হয় না, এটা জানি। গাইস দেখো আমার মেয়েকে, না অন্ধ করে দেখাচ্ছে না। কি গো, তো চল। দেখো সবাই ঘাটের কাছে চলে এসছে, বাস থেকে নেমে গেছে। ডালি, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমার ওই দেখো, ওই দেখো কি করছে না, যাই ওইখানে। হ্যালো নি ফেলে দাও, ফেলে দাও টাকাটা, তোমার টাকা ফেলেছো, ফেলে দাও। দেখতেই পাচ্ছেন কত ভিড় আর কত আওয়াজ। তো লঞ্চ পার হয়ে মায়াপুরে গিয়ে আবার দেখা হচ্ছে, মানে ঘাট পার হয়নি, তারপর আবার দেখা হচ্ছে। তো চলো। এদের চোখে শরীরটা কাঁপছে।
তো গাইজ আমাদের লঞ্চটা ছেড়ে মায়াপুরের দিকে চলে যাচ্ছিলো আর সবাই মানে ওইদিকে দাঁড়িয়েছিল ধারটা, যেহেতু ওইখানটাতে মানে গঙ্গা আর হচ্ছে আর একটা নদী আছে খোড়ে নদী, ওই দুটো মিশেছে। আর ওখানে দুটো জল মিশলে যে কালো জল আর মানে আর একটা যে গঙ্গার যে জলের রং, ওটা পুরো মানে খুব সুন্দর লাগে। তো ওটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড। আর যেহেতু যত সামনের দিকে এগোচ্ছে আর তত সবাই দেখার জন্য আরও সামনের দিকে যাচ্ছে। তো তোমরা দেখো যে ওরা দেখার জন্য কতটা এক্সাইটেড। এবার পুরো কালো পুরো বোঝা যাচ্ছে এবার। তো গাইজ তোমরা দেখতেই পেলে দুটো কালার যখন মিশছিল। আর এটা হচ্ছে পুরো খোড়ে নদীটা, মানে হচ্ছে আমরা এখন খোড়ে নদীটার ভেতরে ঢুকেছি, মানে ওই জলটা পুরোটাই কালো। দেখতে পাচ্ছ যে কতটা কালো আর কত ডিপ কালারটা, তোমরা সেটা বুঝতেই পারবে। আর দেখো এটা আমি স্লোমো করেছিলাম ভিডিওটা তোমাদেরকে বোঝানোর জন্য। আর দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে, এই কারণে সবাই দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ যে জলগুলো যখন ঢেউ খেলছে তখন যে কতটা সুন্দর লাগছে, হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারবে না যতক্ষণ না নবদ্বীপে এসে এই জলের মিলনটা দেখবে। মানে এত সুন্দর যে দুটো জল পাশাপাশি যাচ্ছে তবুও মিশছে না, বাট কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট ভাবার বাইরে। তো অবশ্যই তোমাদের যদি কখনো সময় হয় তোমরা অবশ্যই নবদ্বীপ মায়াপুরে এসে নবদ্বীপের মায়াপুর তো দেখবেই, প্লাস এই জলের যে মিলনটা সেটাও দেখবে। মানে জল দুটো পাশাপাশি যাচ্ছে সেটা, সরি মিলন বলে দিয়েছি, তো এই দুটো দেখবেই অবশ্যই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গাইজ আমরা এখন ঘাট থেকে নেমে দেখতেই পাচ্ছ যে মায়াপুরের দিকে যাচ্ছি। আর হচ্ছে আমার মেয়েকে নিয়েছে প্রিয়াঙ্কা আর বর্ষা গুজি পড়ে গেছে। হ্যালো গাইজ, না গুজি পড়ে গেছে। তুই ভিডিও নিচ্ছিস? তো গাইজ এগুলো হচ্ছে মানে নদী থেকে নেমে মায়াপুরে যখন আমরা যাচ্ছিলাম, তো মায়াপুর যাওয়ার পথে এগুলো এক একটা মঠ, মানে গৌরী মঠ, চৈতন্য মঠ, এরকম টাইপের এক একটা মঠ ছিল। তো মঠগুলো পেরিয়ে তারপর মায়াপুর। আর দেখতেই পাচ্ছ যে এখানে কত রকম মন্দির, মানে মায়াপুরে আসলে মানে প্রচুর মন্দির। এগুলো তো সবগুলোতে তো ঘোরা হয় না, তো যতটুকুনি পেরেছি ততটুকুনি ঘুরেছি। আর দেখতেই পাচ্ছ যে আশেপাশের দোকানও অনেক। আর তোমরা যদি কেউ মনে করো যে যাদের অনেকটা বয়স হয়ে গেছে বা বাচ্চা নিয়ে হাঁটতে পারছো না, তারা অবশ্যই নবদ্বীপ ঘাট থেকে নেমে টোটোতে করে 10 টাকা নেবে, তোমরা যেতে পারো। অনেকে হয়তো 5 টাকাও নিতে পারে, মানে যার যেরকম পোষায় সে সেরকম নিয়ে তোমাকে ঠিক মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর এখানটাতে অনেক ড্রেস আছে, যারা এখান থেকে ড্রেস কিনে মায়াপুর ঘোরার জন্য মানে ড্রেস কিনতে পারো। আবার এখানে খাবার ব্যবস্থাও আছে, কেউ যদি মনে করো যে এখানে সে কিছু খাবে সেটাও হয়তো হবে। আবার থাকার প্ল্যান করলে সেটাও আছে। তো তারপরে আমরা একটু পেয়ারা মাখা খেয়েছিলাম, কারণ মানে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো মাকে বর্ণালীদি বললো যে তাহলে পেয়ারা খাবে, দিয়ে পেয়ারা কিনলো, দিয়ে পেয়ারা মাখা খেলাম আমরা সবাই। তো খুব সকাল থেকে কিছু খাইনি, পেয়ারা মাখা থেকে আর পেট ভরে। তারপরে যাই হোক, রাজা আমাকে বলেছিল অন্য কিছু খাওয়ার জন্য, তবুও খাইনি, পেয়ারা মাখাই খেয়েছিলাম। ভালোভাবে মুছা দাদা, তুই পারিস না, দেখ আমি খেয়ে নিই, দাদা খেতে দেখ। ঠিক আছে, আর কিছু যখন বারবার ডালিটা খুলতে হচ্ছিল আমার আবার খুলে বারবার চলে আসছে, যদি পড়ে যায় ভাই ওই যে ওটাকে তাই। তো তোমরা মায়াপুরে যখন আসবে তখন এরকম কাঁসা পিতলের দোকানের অভাব পাবে না, মানে ঠাকুরের জন্য কিছু কেনার জন্য কোনো কিছুর অভাব নেই, এখানে প্রচুর কিছু আছে। তো এরকম দোকান তোমরা অনেক পেয়ে যাবে। খাইয়ে দিতে হচ্ছে নাকি? তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে মায়াপুরের একটা জিনিস আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে কতগুলো গৌড়ীয় মঠ। তো সব মঠ আমরা পেরিয়ে, মানে গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, যত মঠ আছে সব পেরিয়ে আমরা প্রায় মায়াপুরের কাছাকাছি রওনা হয়েছি। দেখতেই পাচ্ছ যে মায়াপুরটা কতটা কাছে। এটা হচ্ছে আমাদের যখন আমরা নদীর ওপারে থাকি ওটাও একই লাগে যে মায়াপুরটা কত কাছে। বাট যখন আমরা নবদ্বীপের ঘাট পার হয়ে মায়াপুরের ঘাটে আসি, মানে ঘাটে উঠি, তো কাছে মনে হয় মায়াপুর, তো এই তো কাছে। তো এরকম কাছে কাছে করতে করতে যে কতটা দূর তো তোমরা ভাবতে পারবে না। মানে এটা একটা মায়াপুর, সত্যিই মায়া, যে মনে হয় যে কত কাছে, বাট ধরতে মানে ওই জায়গাটায় যেতে যে কতটা সময় লাগে যা
সেটা শুধু ভালোবাসার মানুষেরাই জানে, মানে যারা মায়াপুরে যায়। আর এখানে দেখতেই পাচ্ছি যে কীর্তন হচ্ছে, যে এখানে প্রায়ই এরকম মানে প্রতিদিন এরকম সকাল সকাল কীর্তন হয়। তো এরকম কীর্তন তোমরা দেখতে পাবে সকাল সকাল আসলে। তো তারপরে দেখতেই পাচ্ছ আরও মন্দির মঠ এরকম পেরিয়ে আমরা প্রায় নবদ্বীপের কাছে চলে এসেছি, কিন্তু তাও একটু দূরে, মানে আরও একটু হাঁটতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আশেপাশে যেসব দোকান, এটা আর একটা মঠ, মানে এটা এইসব মঠে আবার অনেকে যারা বাইরে থেকে আসে তাদের থাকার আবার ব্যবস্থাও আছে। এখানে প্রসাদের দোকান আছে। আর এই যে দেখতেই পাচ্ছি যে কতটা এলাম, তাও মনে হচ্ছে যে এই তো কাছে, বাট যেতে হচ্ছে সময় লাগবে। আর যত কাছে আসছে সবাই তত এক্সাইটেড। ব্লগ অ্যাট লাস্ট আমরা মায়াপুরের গেটের সামনে, পুরো গেটের সামনে, মানে কতটা হেঁটে আসার পর আমরা মায়াপুরের গেটের সামনে, মানে আমরা ঢুকবো। আর দেখতে পাচ্ছ যে এখানে কতটা ভিড়, কারণ আজকে ছিল রবিবার। তো সেই দিন রবিবার বলে প্রচণ্ড ভিড় ছিল, সবাই ঢুকতে পারছিল না, এতটা ভিড় ছিল। তারপর ঢুকে সবার মানে সেলফি তুলছিল, তো আমরাও তাই করছিলাম। আমরা সেলফি তুলছিলাম আর রাজা টিকিটের লাইন দিয়েছিল, মানে প্রসাদের জন্য টিকিট কাটবে এই জন্য লাইন দিয়েছিল। তো ও টিকিট কাটার জন্য লাইন দিয়েছিল, আর এদিকে আমরা সেলফি করছিলাম বেচারা রোদ্রের মধ্যে। মানে শীতের দিনে রোদ লাগানো যদিও ভালো, বাট ওখানে প্রচণ্ড টানা রোদ লাগছিলো, তো এই জন্য একটু গরম গরম লাগছিলো, বাট ভালোই লাগছিলো। আর এদিকে আশেপাশে কীর্তন হচ্ছিলো, মানে এখানে 24 ঘন্টা কীর্তন হয়। মানে আমি আগেও যখন গেছিলাম তখনও কীর্তন হয়েছিল, মানে আমি শুনেছি যে এখানে সবসময় কীর্তন হয়। তো দেখতে পাচ্ছ যে আজকে মায়াপুর কতটা ভিড়। আর হচ্ছে গাইস, এটা হচ্ছে নতুন বিল্ডিং, মানে নতুন মন্দির, যেটা 2025 সালে মানে ওপেন হবে, মানে ওপেন হওয়ার কথা আছে। দেখতে পাচ্ছি যে এখনও সেটার কাজ চলছে, তো এই কারণে এখনও এটা খোলা হয়নি সেরকমভাবে। গাইস, আমাদের খাবারের জন্য যে টিকিট কাটার ব্যবস্থা আছে সেটা টিকিট কাটা হয়ে আছে। আর এখন বাজে 1:30, খেয়ে নেবো, কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে, মারিতে গেছে, খেয়ে আসি না। দেখতেই পাচ্ছ যে ওরা খেয়ে এসছে, ওদের ফুল এনার্জি আছে, আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়নি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ওরা ক্যামেরাতে আসার জন্য ভীষণ এক্সাইটেড। তো দেখি আগে খাই না আগে ঘুরি, তো খাবো, তাহলে আগে খাবো, তাহলে খেয়ে দিয়ে তারপরে ঘুরবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য গোটা ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর তোমরা এটাকে দেখে ভাববে যে আমরা কোথায় যাচ্ছি, মানে এটা কি জিনিসটা। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে খাওয়ার জায়গা লাইন। তো দেখতেই পাচ্ছ এটা একটা মানে সিরিয়াল ওয়াইজ যেতে হবে সবাইকে, মানে যেমন তেমন করে চলে গেলাম ওরকম হবে না, লাইন দিয়ে পুরো মানে এদিক থেকে ওদিক সেদিক, মানে ভালো লাগছিল, মানে খুব ইন্টারেস্টিং লাগছিল জিনিসটা। তো আর ওখানটাতে গার্ড ছিল যে এরকম সেরকমভাবে যাওয়াও যাবে না, এই কারণে সবাইকে লাইন অনুযায়ী যেতে হবে। আর আমরাও তাই করছিলাম। আর দেখতে পাচ্ছ আশেপাশে সব মানে দাঁড়িয়ে আছে অনেকে, যাদের খাওয়াটাও হয়ে গেছে হয়তো, তারা দাঁড়িয়ে আছে। আর আমরা যাচ্ছিলাম, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। আর আমার মেয়েটা খুব দুষ্টু হয়ে গেছে, মানে এত কান্না করছিল খেতে গিয়ে ভাবার বাইরে। আর দেখতে পাচ্ছি যে সবাই খেতে বসেছে, আমার মেয়ে এত কাঁদছিল যে সবাই আমার দিকে তাকিয়েছিল। শেষমেশ আমাকে ওখানেই ওকে খাওয়াতে হয়েছিল, এই কারণে আমি ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, ওখানে আমার বান্ধবীরা ভিডিও করেছিল। আর এদিকে দেখো অন্বেষা কত সুন্দর জল টল খাচ্ছে। আমার মেয়ে যে কবে এরকম হবে বড়, এর জ্বালাবে না, তখন একটু ভালো হবে। আর এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দেয়, খুব ভক্তি ভরে খেতে দেয়। আর আমাদেরও খুব ভালো লেগেছে এই ব্যবস্থা। অনেক জায়গায় হয়তো এতটা সুন্দর করে মানে দেয়, তাও বলছি মানে আমার মায়াপুরের ব্যাপারটা খুব ইউনিক লেগেছে। মানে আমি তো সব জায়গায় যাইনি, যত দূর গেছি সেই অনুযায়ী বলছি মায়াপুর সত্যি খুব একটা সুন্দর জায়গা। এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কোনো অভাব নেই, ত্রুটি নেই, খুব সুন্দরভাবে পরিবেশন করা হয় ভক্তি করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ওখানটাতে কেমন কত ভিড় ছিল। আর আমি ওখানে ফেস দিয়ে ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ে ওখানে এত জ্বালাচ্ছিল যে ভিডিওই করা হয়নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর করছিও। তো চলো এটা হচ্ছে মায়াপুরের ভেতরে, মন্দিরের ভেতরের যে ইয়েটা সেটা, মানে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। আর আশা করি তোমরা সবাই জানো যে মায়াপুর মন্দির হচ্ছে আমাদের এশিয়ার সব
থেকে বড় ইস্কন মন্দির যেটা তৈরি হয়েছে। এটা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখন এখানে এই মন্দিরের মানে ইস্কনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, আর এখানে পর্যটকের মানে আনাগোনা আরও বেশি হবে। আর দেখতে পাচ্ছ এই মন্দিরটার ভেতরেও ঢুকেছি, এই মন্দিরটাও খুব সুন্দর, তোমরা আসলেও এর ভেতরে ঘুরে দেখতে পারো। সত্যি বলতে মায়াপুরে সবথেকে বেশি পর্যটকেরা আসে হচ্ছে শীতকালে, কারণ এই শীতকালে হচ্ছে রোদ্রে ঘুরতেও সুবিধা হয়, আর এখানটাতে প্রচুর রং বেরঙের ফুল মানে ফোটে, যেটা দেখতে ভালো লাগে, কারণ এখানে সবাই এসে একটু ছবি তুলতে পারে, আর এখানে প্রচুর পাখি আসে, এগুলো দেখতে বেশ ভালোই লাগে সবাই। এই কারণে সবথেকে বেশি সিজনের টাইম হচ্ছে শীতকাল, যেই সময়ে মানে এটা তো সবাই জানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জিনিসই শীতকালে ঘোরে, মানে যেসব ট্যুরিজম এলাকাগুলো আছে শুধু সমুদ্র বাদে, তো মায়াপুরও তাই শীতকালের সময় বেশি আনাগোনা হয়। আর এখানে যেহেতু রং বেরঙের ফুল ফোটে এই জন্য আরও বেশি মন্দিরটাকে মানে ইস্কনটাকে আরও বেশি সৌন্দর্যময় লাগে, দেখতে বেশ সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছ এই কারণে আজ মায়াপুরে কতটা ভিড় আর কতটা লোকের আনাগোনা, বেশ ভালোই লাগছে সব মিলে। তো গাইজ আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের একটু সবারই ওয়াশরুম যাওয়ার ছিল, কারণ সবারই প্রয়োজন ছিল, এই কারণে আমরা সবার প্রথম ওয়াশরুম গেছিলাম। তো এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, তো তোমরা ওখানে যেতে পারো। আর ওখান থেকে আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে তারপর আমরা গোশালার দিকে রওনা হয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা গোশালার দিকে রওনা হয়েছি, আর সবাই একে একে যাচ্ছে। আমার মেয়েকে নিয়ে আমার একা একা মাঝে মধ্যে অসুবিধা হচ্ছিলো বলে সবাই নিয়েছিল, তো এই কারণে আমার আর অতটাও তখন আর অসুবিধা হয়নি, কারণ আমি একটু নিয়েছিলাম, বোন একটু নিয়েছিল, বান্ধবীরা একটু নিয়েছিল, ওই দিদিটা একটু নিয়েছিল, মানে সবাই নিয়ে বেশ ভালোভাবে চলে গেছি। তো গাইজ সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ভিডিওটা করতে করতে আমার ব্যাটারির লাস্টে চার্জ ফুরিয়ে গেছিলো, এই কারণে আমি টোটাল ভিডিওটা করতে পারিনি, মানে আমার কেক কাটার এগুলো ভিডিও আমি অন্য ফোনে করেছি। যদি তোমরা কেক কাটার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো। আমরা এখন গোশালার দিকে যাচ্ছি গরু দেখতে, মানে ওখানটাতে অনেক গরু আছে, তো ওখানে আমরা যাচ্ছি যে গরু দেখবো। তুই জানি না, মনে হয় যাই না। তো গাইজ এখানটাতে এখন আমরা গরু দেখতে যাচ্ছি, তোমাদের সাথে সেটা দেখাবো। মানে কি যে হচ্ছে আজকে। তো গাইজ ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, তো চলো। তো গাইজ আমরা এখন গোশালাতে ঢুকছি, দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানটাতে। এখানে কি কোনো টিকিট ফিকিট আছে নাকি? চলো উপরে কি আছে? তো গাইস এখানে উপরের দিকে গরুগুলো রাখা আছে। বন্ধ করে দাও। আমরা চলে এসেছি এখানটাতে, কত গরু এখানটাতে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা খুব ভালো একটা গরু আছে না, হ্যাঁ মানে সব গরুই ভালো, তার মধ্যে একটা ফেমাস একটা আছে। এখানে অনেক টাইপের গরু আছে, তোমরা এখানে দেখতেই পাবে। এই যে সিংওয়ালা গরুগুলো এইদিকে আছে। হাত দেবো? ভয় লাগছে, ভয় লাগছে এটা দেখে। যা তোমার তোকে সোজা করতে বলেছি। দেখতে পাচ্ছ শিংটা অনেক ইউনিক টাইপের, এই শিংগুলো অনেক ইউনিক না, সবগুলোর থেকে বেশি আলাদা না বল? এদের দুজন, আর এরা মানে দুই ভাই হবে গাইস, এরা দুই ভাই হয়তো, কারণ এদের শিং দুটো একই রকম আর এরা দেখতেও অনেকটা একরকম।
ইউনিক টাইপের গরু আছে, আর এখানে আমাদেরকে থাকতে দেবে না বেশিক্ষণ, তাই আমরা চলে যাচ্ছি। তো গাইজ আমরা গোশালা থেকে এই ভিডিওটা করতে করতে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তারপর আমার ফ্রেন্ডের ফোন থেকে শুধু এইটুকুনি ভিডিও করেছিলাম যে আমি বই কিনছিলাম। তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো